হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল, সেই সঙ্গে সমস্ত স্যালারি ফেরতের নির্দেশ। চাকরি বাতিল করে দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা কনসার্ন ডিপিএসসি। সেই সঙ্গে কলকাতা হাইকোর্টের সেই চাকরি নিয়ে তাৎপর্যপূর্ণ অর্ডার দিলেন। মাননীয় বিচারপতি অমৃতা সিনহা চাকরি বাতিল নিয়ে উল্লেখযোগ্য নির্দেশ দিয়েছেন। কেন এই প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হলো এবং সমস্ত বেতন কেন ফেরত দিতে হবে, শিক্ষকের কি দাবি রয়েছে, শেষ পর্যন্ত কি কি ঘটনা ঘটলো, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন বিস্তারিত আমরা জেনে নিই এই প্রাথমিক শিক্ষকের চাকরি কেন বাতিল হলো। তো প্রথমেই এই মামলার সিনপসিসে আমরা দেখব কি কি দাবি জানানো হয়েছিল। তো আমরা চলে এসেছি সেই মামলার সিনপসিসে। তো সিনপসিসে যে বিষয়টা দাবি জানানো হয়েছে, যে বিষয়টা তারা প্রেয়ার জানিয়েছে, সেটা উল্লেখ করা রয়েছে এখানে। তো যেটা বলা হচ্ছে, পিটিশনার ওয়াজ এনগেজড অ্যাজ প্যারা টিচার। পিটিশনার যিনি, তিনি একজন প্যারা টিচার ছিলেন ইন দ্য ইয়ার 2012। 2012 সালে তিনি প্রাথমিক বিদ্যালয়ে একজন প্যারা টিচার হিসেবে কর্মরত অবস্থায় ছিলেন। বাই মেমো ডেটেড 21/9/2021 তারিখে পিটিশনার ওয়াজ ইস্যুড অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচার। 2021 সালের 21শে সেপ্টেম্বর এই পিটিশনার তিনি প্রাথমিকে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন। তো চাকরি দেওয়ার পর, প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরি দেওয়ার পরও কেন তাদের চাকরি বাতিল হলো, কেন এই পিটিশনারের চাকরি বাতিল হচ্ছে? পিটিশনার রিজাইন অ্যাজ প্যারা টিচার। এই পিটিশনার তিনি আগে যেহেতু প্যারা টিচার ছিলেন, তিনি সেই প্যারা টিচার রিজাইন দিয়ে তিনি অ্যাসিস্ট্যান্ট টিচার পদে তিনি যোগদান করেছিলেন। অ্যান্ড দেয়ার আফটার জয়েন্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচার। পরবর্তী তিনি প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কর্মরত অবস্থায় কাজে যোগ দিয়েছেন। পিটিশনার সার্ভ অ্যাজ অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচার ফর অলমোস্ট এ ইয়ার। এই মামলার পিটিশনার তিনি প্রায় 1 বছর যাবৎ সময়কালীন ধরে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কর্মরত অবস্থায় ছিলেন। পিটিশনার ওয়াজ অ্যালাউড টু ড্র এ ক্যাটাগরি স্কেল অফ পে। এই পিটিশনারকে এ ক্যাটাগরির স্কেল দেওয়া হচ্ছিল। অল অফ এ সাডেন পিটিশনার ভাইড এ কমিউনিকেশন ডেটেড 8/9/2022 তারিখে ওয়াজ ইনফর্ম দ্যাট হিজ অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ বিন ক্যান্সেলড। পিটিশনার জানতে পারেন যে 2022 সালের সেপ্টেম্বরের 8 তারিখে তাকে একটা চিঠি পাঠানো হয় এবং ডিপিএসসি তার সঙ্গে কমিউনিকেট করে এবং সেখানে জানানো হয় তার অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্সেল করা হচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্সেলেশনের নোটিশ পাঠায় তার বাড়িতে। ইট শক দ্য পিটিশনার অ্যাজ হি ইজ আনএবল টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ টু হাউ আফটার 1 ইয়ার অফ সার্ভিস। পিটিশনার সেই সময় তিনি শকড হয়ে যান যে 1 বছর চাকরি করার পর তার চাকরি কিভাবে চলে যেতে পারে। দ্য রেসপন্ডেন্ট ক্যান ক্যান্সেল দ্য অ্যাপয়েন্টমেন্ট উইদাউট এনি অপরচুনিটি অফ হিয়ারিং অফ দিস পিটিশনার। রেসপন্ডেন্ট অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ তথা কনসার্ন ডিপিএসসি। তো নর্থ 24 পরগনা ডিপিএসসির এই ক্যান্ডিডেট, তো সেই ডিপিএসসি তারা রেসপন্ডেন্ট রয়েছে। তো তারা কিভাবে তার কোনো সুযোগ না দিয়ে, পিটিশনারকে কোনো হিয়ারিংয়ের অপরচুনিটি বা সুযোগ না দিয়ে তাকে কিভাবে চাকরি থেকে বাতিল করে দিলেন, সেটা নিয়ে তিনি প্রশ্নচিহ্ন তুলেছেন। পিটিশনার মেড অ্যাপ্লিকেশন প্রেয়ারিং রি এনগেজমেন্ট অফ হিজ প্রিভিয়াস সার্ভিস অ্যাজ প্যারা টিচার। তো পিটিশনার এখানে তিনি অ্যাসিস্ট্যান্ট টিচারের পদ ফিরিয়ে চাননি। তার কারণ আমরা দেখব, পরের যে ডকুমেন্টস আমরা প্রডিউস করব সেটাতে দেখব। তো তিনি রি এনগেজমেন্ট করতে চেয়েছেন কিসে? প্যারা টিচার পদে। অর্থাৎ তিনি পুনরায় প্যারা টিচার পদে যাতে ফিরে যেতে পারেন, পুনরায় প্যারা টিচার পদে ব্যাক করতে পারেন, তার জন্য তিনি প্রেয়ার জানিয়েছেন কলকাতা হাইকোর্টের কাছে। তো মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। তো আমরা দেখে নেব সেই ক্যান্সেলেশন লেটারে কি কি রয়েছে এবং কেন তার চাকরি বাতিল করা হয়েছে, কি কারণ দেখানো হয়েছে সেই ক্যান্সেলেশন লেটারে। তো নর্থ 24 পরগনার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের পক্ষ থেকে এই লেটার ফরওয়ার্ড করা হয়েছে এই ক্যান্ডিডেটের বাড়িতে। তো যেটা সাবজেক্ট উল্লেখ করা রয়েছে, ক্যান্সেলেশন অ্যান্ড উইথড্রল অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার। এই ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্সেল করা হচ্ছে এবং সেটাকে তুলে নেওয়া হচ্ছে, উইথড্র করা হচ্ছে। তো যেটা জানানো হচ্ছে মূল বিষয়ে, দ্য চেয়ারম্যান নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল তারা যে বিষয়টা অবজারভেশন করেছে যে 8/9/2022 তারিখ তারা এই লেটার ফরওয়ার্ড করছে। তারা যে বিষয়টা অবজার্ভ করেছে, ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট, তারা যে বিষয়টা দেখতে পাচ্ছে, ইউ হ্যাভ অবটেইন বিলো কাট অফ মার্কস অফ দ্য লাস্ট অ্যাপয়েন্টমেন্ট ক্যান্ডিডেটস। অর্থাৎ এই মামলার পিটিশনার এই রিক্রুটমেন্ট প্রসেসে যে লাস্ট কাট অফ নেমেছিল তার থেকেও তিনি কম মার্কস পেয়েছেন, তার ফলে তার চাকরি বাতিল করে দিচ্ছেন। কোন ক্যান্ডিডেট, কোন নিয়োগের ক্ষেত্রে? ক্যান্ডিডেট অফ 2009 সিলেকশন প্রসেস বাই দ্য নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। অর্থাৎ উত্তর 24 পরগনা জেলার 2009 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস তারা কন্ডাক্ট করেছিল, সেই রিক্রুটমেন্ট প্রসেসে লাস্ট যে কাট অফ নেমেছিল তার থেকে এই ক্যান্ডিডেটের মার্কস অনেকটাই কম ছিল, যার কারণে নর্থ 24 পরগনা ডিপিএসসি তারা তার চাকরি বাতিল করে দিলেন। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে যখন তাকে চাকরি দিলেন তখন তারা কাট অফ যাচাই করে দেখেননি?
আপনারা প্রপার ডকুমেন্টস ভেরিফিকেশন না করে কিভাবে তার চাকরি দিলেন? আঙুলটা কিন্তু ডিপিএসসির দিকেও যায়। ইউ হ্যাভ বিন রংলি অ্যান্ড বাই মিস্টেক কনসিডার টু বি এ প্রাইমারি টিচার। তো এই ক্যান্ডিডেটকে ভুলবশত মিস্টেকলি তাকে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে কনসিডার করা হয়েছিল। এটা পর্ষদের দাবি, এটা ডিপিএসসির দাবি। ইউর অ্যাপয়েন্টমেন্ট লেটার মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে, 21/9/2021 তারিখে ইস্যু করা হয়েছিল। দেয়ারফর বিন ইস্যুড রংলি অ্যান্ড বাই মিস্টেক ফ্রম দিস এন্ড। ভুলবশত এই ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছিল, তার ফলে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার হিয়ার বাই ক্যান্সেলড অ্যান্ড উইথড্রন। ওই ক্যান্ডিডেটের অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান্সেল করা হচ্ছে এবং তুলে নেওয়া হচ্ছে। এবং তার পাশাপাশি আবারও অর্ডার দিতে হচ্ছে, আবারও অর্ডার দিলেন, ইট ইজ হিয়ার বাই ডিরেক্ট টু ইউ রিটার্ন দ্য ফুল স্যালারি। অর্থাৎ এতদিন পর্যন্ত তিনি যে স্যালারি পেয়েছেন সেই সমস্ত স্যালারির টোটালটা ফেরতেরও নির্দেশ দিচ্ছেন, হুইচ ইউ হ্যাভ উইথড্রন অ্যাজ স্যালারি। আপনি যা এতদিন ধরে স্যালারি পেয়েছেন সমস্তটা আপনাকে ফেরত দিতে হবে। ইট ইফেক্ট ফ্রম দ্য ডেট অফ জয়নিং 28/9/2021 তারিখ থেকে বাই 2 ইকুয়াল ইনস্টলমেন্ট, দুটো ইনস্টলমেন্ট তাকে টাকা ফেরত দিতে হবে। সেই সমস্ত স্যালারি ডিপোজিট করতে হবে Tier 7 অফ স্যালারি হেড অফিসে, তার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে তাকে জমা দিতে হবে। দ্য পিটিশনার ওয়াজ সার্ভিং অ্যাজ এ প্যারা টিচার অফ প্রাইমারি স্কুল সিন্স 2017 সাল থেকে তিনি প্রাথমিকে প্যারা টিচার হিসেবে কর্মরত অবস্থায় রয়েছেন। He was offered an appointment letter for the post of assistant teacher in a primary school in 2021 সালে তিনি প্রাথমিক স্কুলগুলোতে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে অ্যাপয়েন্টমেন্ট লেটার তাকে ইস্যু করা হয়। ফর দ্য পারপাস অফ জয়নিং দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন দ্য প্রাইমারি স্কুল হি হ্যাড টু সাবমিট হিজ রেজিগনেশন ফ্রম দ্য সার্ভিস অফ প্যারা টিচার। তিনি ইতিমধ্যেই প্যারা টিচারের যে চাকরি সেই চাকরি থেকে রেজিগনেশন দিয়েছেন। হি জয়েন্ট দ্য প্রাইমারি স্কুল অন 28 সেপ্টেম্বর 2021 তারিখে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে তিনি চাকরিতে যোগদান করেছিলেন। তো এই পিটিশনারের দাবি তিনি পুনরায় পূর্বের যে পদ ছিল প্যারা টিচার পদে সেখানে তিনি ফিরে যেতে চান। কাট অফের থেকে কম মার্কস থাকায় তাকে চাকরি থেকে বাতিল করে দিলেন কনসার্ন এই নর্থ 24 পরগনা ডিপিএসসি। কিন্তু এই মামলার পিটিশনার তিনি কিন্তু একদমই দাবি জানালেন না যে আমাকে 1 বছরের জন্য চাকরি দেওয়া হয়েছে, সুতরাং আমাকে আবার চাকরি ফিরিয়ে দেওয়া হোক। এমন দাবিটা কিন্তু তিনি কলকাতা হাইকোর্টে দাবি জানাতে পারতেন। যেহেতু নর্থ 24 পরগনা ডিপিএসসি তাকে সার্ভিস দিয়েছে, 1 বছর তিনি চাকরি করেছেন, সেহেতু তিনি দাবি জানাতে পারতেন। তারপরে কোর্ট কি করতো সে বিষয়টা পরের। তো তিনি সেই দাবি না জানিয়ে তিনি প্যারা টিচারের চাকরিতে ফিরে যাওয়ার চিন্তা ভাবনা নিয়েছেন এবং সেই দাবি জানিয়েছেন এবং কলকাতা হাইকোর্টে মামলা করেছেন। তো এই মামলা মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে এবং তিনি সেখানে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। তো প্যারা টিচারের চাকরিটা যেহেতু সমগ্র শিক্ষা মিশনের তরফ থেকে দেওয়া হয়েছিল, তো সেই জন্য মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি সমগ্র শিক্ষা মিশনকে তিনি কনসিডার করার নির্দেশ দিলেন। সমগ্র শিক্ষা মিশনের যদি কোনো রিলেভেন্ট এই ধরনের এই সংক্রান্ত কোনো রুলস থাকে তাহলে সেই অনুযায়ী পরবর্তী টেক নেসেসারি অ্যাকশন তাদেরকে নিতে বললেন। অর্থাৎ যদি চাকরিতে পুনরায় ফিরে যাওয়া যায়, যদি কোনো এরকমভাবে প্রভিশন থাকে, যদি কোনো রুলস থাকে, তাহলে সমগ্র শিক্ষা মিশনকে তিনি নির্দেশ দিলেন যে তাহলে তাকে সেরকমভাবে ট্রিট করতে বা তাকে কনসিডার করতে। অর্থাৎ যদি সমগ্র শিক্ষা মিশন এখন তার উপর নির্ভর করছে আর চাকরি ফিরে পাবে কি পাবে না, যদি সমগ্র শিক্ষা মিশনের কোনো প্রভিশন এরকম না থাকে, কোনো রুলস না থাকে, তাহলে কিন্তু এই ক্যান্ডিডেটের আর কিছু করার থাকবে না। দুটি কুলি তাকে হারাতে হবে, প্যারা টিচারও হারাতে হবে, আবার অ্যাসিস্ট্যান্ট টিচারের পদও হারাতে হচ্ছে। তো সম্পূর্ণ বিষয়টা এখন সমগ্র শিক্ষা মিশনের উপর ডিপেন্ড করছে। তারা যদি তার চাকরিতে সবলে ফিরিয়ে দেয় তাহলে এই ক্যান্ডিডেট তিনি চাকরিতে ফিরে পাবেন, প্যারা টিচার পদ হিসেবে তিনি চাকরি করতে পারবেন। তো এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।